প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে আসার সম্ভাবনা খুবই কম বলে মনে করেছেন বিশ্লেষকরা। তারপরও দেশের স্বার্থে দলগুলোকে একত্রে বসে সমাধানের চেষ্টা করার পরামর্শ তাদের। শেষ পর্যন্ত ঐকমত্য না হলে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণভোট সহ অন্যান্য বিষয় নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে একত্রে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জুলাই সনদ নিয়ে সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর এ বিষয়ে সরকারের হতাশার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আহ্বান জানানো হয় এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের এই আহ্বান কার্যকর করতে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তাই এ নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। তবুও রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসার পরামর্শ দিচ্ছেন তারা। কাদা চোরাছুরির যে রাজনীতি, সেই রাজনীতিটা একটা ভালো এক্সটেন্টে চলে গেছে। ফলে এইগুলোকে আসলে পাশ কাটিয়ে কিংবা ওভারকাম করে যে রাজনৈতিক দলগুলো আবার এক হয়ে যাবে, আইডিয়ালি এটা খুব ভালো সব শোনায়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আসলে সম্ভাবনা কম বলেই আমার কাছে মনে হয়। যেই দলগুলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছে, তাদের নিজেদের সাথে নিজেদের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাসটা তাদের একটু থাকতেই হবে। এই বিশ্বাসের ভিত্তিতেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। তো আমি মনে করি যে তারা এই এক সপ্তাহ ব্যবহার করে বসে আলোচনার সাপেক্ষে নিজেদের মধ্যে একটু সমঝোতা করে একটা সিদ্ধান্তে আসবে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব। তবে জুলাই সনদকে বৈধতা দেওয়ার পথ বাতলে দেওয়াও এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায় বলে মনে করেন তারা। সংসদ যেহেতু নির্বাচিত হয়ে আসবে, সেই সংসদে একটি আলোচনার মাধ্যমে যদি গণভোটের ব্যাপারটা ফয়সালা হয়, অর্থাৎ তারা আলোচনা করার পরে 84টি বিষয় প্রস্তাবগুলো ফাইনাল করে সংসদের ভোটের মাধ্যমে তারপরে গণভোটে দেয়, তাহলে এটি হবে সবচেয়ে পরীক্ষিত গণতান্ত্রিক উপায়। তারপরেও যদি গণভোট দিতেই হয়, তাহলেও সেটা নির্বাচনের সাথে হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতে নির্বাচনের আগে আরেকটি সংসদ নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করা আমাদের দেশ ও জাতির জন্য এই মুহূর্তে কোনোভাবেই ঠিক হবে বলে আমি মনে করি না। রেফারেন্ডাম বিষয়ে কিংবা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এটা এই যদি একমত না হয়, সেই ক্ষেত্রে সরকারকে একটা পথ বেছে নিতে হবে। ভোটিং বিহেভিয়ারের আগে একটা প্রবণতা দেখা যায়, সেই প্রবণতাটাই কিন্তু দেখবেন এই দলগুলোকে কাইন্ড অফ কনভিন্স করবে কিংবা বাধ্য করবে যে হয়তো এই দাবি দাবাগুলোর ক্ষেত্রে একমত হয়ে যাওয়ার ব্যাপারে। গণঅভ্যুত্থানের চেতনায় রাজনৈতিক দলগুলো দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। খুবই অল্প। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।